তো গাইস দেখো যে এই ব্যাগগুলো পড়ে আছে, দেখো এই যে এতগুলো ব্যাগ আছে এখানে, সব কাঁকড়া লোড আছে। কারণ এর পড়ে থাকার কারণে এইগুলো দুদিন আগে কেনা হয়েছিল, কলকাতা যায়নি, রিসিভ হয়নি, তার জন্য ওই আড়তে পড়ে আছে। এই আজকের মালটা রিসিভ হয় বলে ব্যাগগুলো গুজাচ্ছে, মালগুলো গেট করে নিবে আর একবার, কারণ তো অনেক মরালিটি হয়েছে। ব্যাগের নিচে এই যে পেডিগুলো এই সবগুলো দিতে হচ্ছে কাঁকড়াগুলো ভাঙার জন্য। তো এবার গেটটা হবে, সেই গেটটা দেখাবো কাঁকড়ার কন্ডিশনটা কেমন আছে। চলো গেট আবার চালু হবে বন্ধু। এই হচ্ছে গেট শুরু হয়ে গেছে। 400, এটা 400, এটা 100, এটা 200, আর এটা 300 পড়বে। এটা 300 পড়বে। আর ধারেরটা কি 500। লাস্ট পর্যন্ত দেখো যে কাঁকড়া ব্যাগে থাকলে কতটা ক্ষতি হয় বা না হয় সেটাও দেখো। কাঁকড়ার রেটটা কি একটু বলতে পারবে? কেউ কালকে রেট ছিল, আজকে এসএম ডবল 500, আর এক্সেল ডবল এক্সেল 1000 টাকা, 1200 টাকা, তাই তো? দেখি 500 হবে না 400। বন্ধুরা পেটি দেওয়ার কারণ হচ্ছে এই যে কাঁকড়াগুলো গাড়ি যাবে তো নিচেতে অনেক সমস্যা হয়, তার কারণে নিচে পেটি দিয়ে ব্যাগগুলো সাজানো হচ্ছে। এই দেখো এটা ডেট, এগুলো ডেট। কিছু কাঁকড়া থাকলে মরে যায়, কারণ এটা 200 গ্রাম কাঁকড়া ডেট। এর রেট কত আছে? 200। হ্যাঁ 200, হ্যাঁ 700 টাকা কাঁকড়া কেজি। কাঁকড়া নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছে, 3 দিন ধরে ব্যাগ করে আছে। তো ভাই 8টাও গেটার ম্যান চলে এলো, কারণ অনেক লেট হয়ে গেছে, গাড়ি ছাড়তে হবে তাড়াতাড়ি। তো আরেকটা গেটার ম্যান খালি হয়েছে, আর একটা হাফ ব্যাগ হয়েছে। তো কতগুলো মরেছে দেখো, এগুলো সব মরে গেছে। আর এতগুলো ব্যাগ এখানে আছে, কতগুলো মরে তা বলা যাচ্ছে না, লস হয়েছে পরিমাণে অনেক। অতটা মরে যাওয়া মানে, আর কটালে এত 80-90 1 লাখ টাকা করে দাম হয়েছে এগুলো সব। এই কাঁকড়াগুলো কুইন্টাল 80-90 হাজার টাকা করে কুইন্টাল হয়েছে।